যত দ্রুত সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে একথা জানান তিনি। কিন্তু কবে হবে সেই নির্বাচন, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাস পেরিয়ে গেছে। রাষ্ট্রের নানা খাত সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। ক্ষমতার পালাবদলের ৬ মাস চললেও আগামী নির্বাচনের সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও জলঘোলা রয়েছে। যদিও এর আগে একাধিকবার প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার মতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার হবে, আর সেই সময়টা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই কথাই আবারও জানালেন প্রধান উপদেষ্টা। বলছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, আর সেই সময়টা ডিসেম্বরেও হতে পারে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে কথা জানান তিনি। সেশনটি পরিচালনা করেন সিএনএন-এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। Documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers. বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করছে। বিগত ১৫ বছরে ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে বলে জানান তিনি। Police and army under the order of the Prime Minister. এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জানান, সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। সামাজিক শৃঙ্খলা ভঙ্গুর, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও এই সরকারের জন্য চ্যালেঞ্জ। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও কাজ করছে অন্তর্বর্তী সরকার। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখন এই সরকারের কাজ ঐক্যমত গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা হচ্ছে। সব দলগুলো যেসব সুপারিশের বিষয়ে একমত পোষণ করবে সেগুলো নিয়ে সনদ তৈরি এবং বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এটা এবছরের ডিসেম্বরে হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। Election will be held as early as probably December this year. My job is done. Hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. This is what I've dedicated my life. I want to continue. আরিফ হাসান, ATN নিউজ।